দোস্ত আজকের ভিডিওতে দেখামু ভাপা পিঠা কুকার প্রেসার দিয়ে কীভাবে ভাপা পিঠা বানায় গ্রামের বাড়িতে। এই বস্তুগুলো আমি আপনাদেরকে দেখামু, ঠিক আছে। ভাপা পিঠা কুকার প্রেসার দিয়ে কীভাবে, প্রথমে সাইডে গুঁড়া কিন্তু এরকম চালনের ভিতরে নেওয়া লাগবে, গুঁড়াগুলো এইভাবে চাইলে নেওয়া লাগবো। তো গাখির দিয়া এই গুঁড়াগুলা ছানা লাগবো। এই যে এরকম এই যে মুড়ি ভাজা চালনি, এই যে নিচে দেখেন বহুতগুলা গুঁড়া জমা হয়েছে। এই যে এরকম গুঁড়া গাখির আছে আর চালের গুঁড়া আছে। তারপরে এই জিনিসটা দেখাই, এরকম একটা কপি নেওয়া লাগবে, এরকম একটা কপি, মানে কুকার প্রেসারে বানানোর জন্য এরকম একটা কপি নেওয়া লাগবে। এটা হরেক মালের কাছে পাইবেন, ঠিক আছে। তারপরে এই কপিটার ভিতরে এরকম চালের গুঁড়া নেওয়া লাগবে। হ্যাঁ, এটা কিন্তু সুন্দর একটা পদ্ধতি যে কুকার প্রেসারে কিভাবে ভাপা পিঠা বানায় আমি একদম বিস্তারিত। এর মধ্যে কিন্তু যেই দেওয়া হলো, হ্যাঁ, নারিকেল আর চিনি, তাই না? নারিকেল আর চিনি মিক্স করে এর মধ্যে দেওয়া হলো মাঝখানে। দেওয়ার পরে যে কুকার প্রেসার, বাস এরকম কুকার প্রেসার দিয়ে তারপরে কুকার প্রেসারের উপরে বসায় দিলেই কিন্তু ভাপা পিঠা হয়ে যাব। আর এরকম ভাপা পিঠা এখানে হয়েছে, দেখেন। এটা হলো নারিকেল। এভাবে গ্রামের বাড়িতে ভাপা পিঠা বানাইতে পারবেন। আশা করি ভিডিওটা আপনাদের হেল্পফুল হবে। আর যদি ভিডিওটা হেল্পফুল হয় তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।